জুমার দিন মসজিদে যুবক ভাইয়েরা অনেকেই এই ভুলটা করে থাকে। আপনিও কি এই ভুলটি করছেন? আজকের ভিডিওটিতে আমি জুমার নামাজ কিভাবে পড়তে হয় বা কী নিয়মে পড়তে হয় বা কী দোয়া পড়তে হয় এই সমস্ত কিছু ব্যাপারে বলবো না। আজকে একটি গুরুত্বপূর্ণ ব্যাপারে আমরা আলোচনা করব, যেটি সকলের জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে কী জিনিস যে এত গুরুত্বপূর্ণ? জুমার দিন জুমার নামাজ সবচেয়ে গুরুত্বপূর্ণ। তবে জুমার নামাজ ছাড়াও আরও কিছু গুরুত্বপূর্ণ জিনিস আছে যেগুলি আমাদেরকে একটু চিন্তাভাবনা বা মেনে চলতে হবে। আপনি হয়তো আপনার এলাকার মসজিদে বা যেখানে মসজিদে নামাজ পড়তে গেছেন, কম বেশি এটা অনেকেই দেখে থাকে, তবে কেউ কিছু বলে না। তবে এটা আমাদের অত্যন্ত জানা জরুরি যে এইটি কী জিনিস। তো এবারে আমরা জানবো যে আসলে আমরা আজকে কি জানতে চলেছি। সাধারণত জুমার দিন কি বলা হয়েছে? সাধারণত জুমার দিন বলা হয়েছে যে আগে আগে মসজিদের দিকে রওনা হও, এবং যে মসজিদে মাওলানা, হাফেজ সাহেব বা ইমাম সাহেব থাকে সে জুমার নামাজ আদায় করে এবং কিছু বক্তৃতা রাখে, এবং সেই বক্তৃতার পর আমাদের সুন্নত নামাজ আদায় করতে বলা হয়। এটা কম বেশি সকলেই জানে, এবং দেখা যায় প্রত্যেকটা মসজিদ, অনেক মসজিদই এটা দেখা যায় যে ছোটো ছোটো বাচ্চারা যায়, অনেক চেঁচামেচি করে। এটা কিন্তু বড় কথা নয়। তারা একদিন বড় হয়ে ঠিকই বুঝে যাবে। কিন্তু বড়রাই যদি বাচ্চাদের মতো ভুলটি করে, তাহলে সেটা কি ঠিক হবে? আপনারাই কমেন্ট করে বলবেন। আর সাধারণত ইমাম সাহেব যখন তার বক্তৃতা শেষ করে, তারপর আমাদের সুন্নত নামাজ আদায় করার কথা বলে। আর এখানেই হলো আজকের ভিডিওর মেন টপিক। ইমাম সাহেব যখন সুন্নত নামাজের কথা বলে, আমরা একে একে দাঁড়িয়ে পড়ি সুন্নত আদায় করার জন্য। কিন্তু কখনো কি খেয়াল করে দেখেছি আমাদের প্রথম সারিগুলো সব খালি থাকে এবং পিছনের সারিগুলো সব ভরে যায়। মানে যুব সমাজ সামনে আসতে ভয় পায়, তাই জন্য পিছনের সারি থেকেই নামাজ পড়তে দাঁড়িয়ে পড়ে, কিন্তু সামনের যে কাতারগুলি রয়েছে সেগুলি সব খালি পড়ে থাকে। এমন ভিডিও কেউ করেছে কি জানি না, তবে আমার চোখে অনেকবারই এটা পড়েছে, তাই আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। আপনাদের সাথেও কি এমন কি ঘটে? অবশ্যই কমেন্ট করে জানাবেন। যে প্রথম সারিগুলো না ভরে পিছনের সারিগুলো ভরিয়ে ফেলা। আপনি যদি প্রথম থেকে কাতার ভর্তি না করেন এবং শেষে যদি আপনি সুন্নত আদায়ের জন্য দাঁড়িয়ে যান, তাহলে যারা লাস্টে আসবে তারা তো আপনাদের সামনে দিয়ে যাতায়াত করবে। আমাদের যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস বা মনে রাখতে হবে, আমাদের সবসময় সামনের সারিটা আগে ভরতে হবে। সামনে থেকে পিছনের দিকে পরপর আসবে। এটা কিন্তু কোনোদিন ঠিক নয় যে সামনের কাতার খালি থাকবে আর পিছনের কাতার ভরে যাবে। বর্তমান যুবক ভাইদের একটাই অনুরোধ, যে সবসময় মসজিদে যখন যাবেন বাচ্চাদের মতো আচরণ করবেন না। সবসময় সামনের কাতার যদি খালি থাকে সামনের দিকে এগিয়ে আসবেন। কখনো এটা ভাববেন না যে আমি সামনে যাব না। আপনি পিছনে দাঁড়িয়ে কি করবেন? সবাই একসঙ্গেই তো নামাজ পড়বেন, তাহলে পিছনে দাঁড়িয়ে কেন? সবসময় এগিয়ে যাবেন। আগের কাতারগুলো আগে ভরবেন এবং পিছনের কাতারগুলো যারা লাস্টে আসবে তারা একে একে ঠিক ভরিয়ে ফেলবে। আপনি যদি পিছনে দাঁড়িয়ে থাকেন তাহলে কী করে মানুষ এগিয়ে আসবে? জানি না আপনারা এমনটি দেখেছেন কি না, তবে আমার চোখে পড়েছে তাই আমি আপনাদের কাছে তুলে ধরেছি। এবং অনেক যুবক ভাইয়েরা বাচ্চাদের মতো চেঁচামেচি করে, নামাজ পড়তে পড়তে উঠে দাঁড়িয়ে পড়ে, তারা যেন বাচ্চা ছেলে। এমনটি কখনো করবেন না। আপনি বড় হয়েছেন, বাচ্চারা তো হইচই করবে, তারা আস্তে আস্তে শিখবে, কিন্তু আপনি তো বড় হয়েছেন, আপনি শিখুন এবং তাদেরকে শেখান। জুমার দিন সপ্তাহে খুবই গুরুত্বপূর্ণ একটি দিন। আর এই দিন মসজিদে আমরা তো মজা করতে যাইনি, আমরা নামাজ পড়তে গেছি। তাই সঠিকভাবে নামাজ পালন করুন এবং বাচ্চাদের মতো আচরণ করবেন না কখনোই। বাচ্চাদেরকে বোঝান এবং বাচ্চাদের ভুলগুলি তাদেরকে বোঝালে তারা আস্তে আস্তে ঠিকই শিখে যাবে। আপনি যদি তাদের মতো আচরণ করেন তাহলে তারা কোথা থেকে শিখবে? ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি শেয়ার করে দেবেন, আর প্রথমবারের মতো ভিডিও দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আগামীতে ইসলামিক ভিডিওগুলি দেখার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।